কি এ মা শাড়ি ধরে উঠে কোথায় ঝুলবি? শাড়ি ধরে তুই? ও মামা শাড়ি খুলে যাবে আমার, ধরো। এই মহিলাকে ধরো, এই মহিলাকে ধরো। ওরে বাবা, মিমি দেরি হয়ে যাচ্ছে। আরে মিমি দেরি হয়ে যাচ্ছে। এই তুই আসার সময় ওদের জন্য কিছু নিয়ে আসবি, ঠিক আছে? মা আমি একটা জিনিস দেবো, মা নাও তো। এই ওকে এ বাবা আমার শাড়ি খুলে। এ মিমিকে অন্য এই মিমি টাটা টাটা করে দাও। টাটা করো। মিমি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। ও বাবা এখনো দেখো ডেকে যাচ্ছে মিমি মিমি করে। কিভাবে যে বেরোলাম। যাই হোক, এই পাশ থেকে যাই। তো আমি এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে আইবুড়ো ভাত খেতে। এটা আমার কত নম্বর হবে? 1 2 3 4 5, এটা 5 নম্বর আইবুড়ো ভাত, ঠিক আছে? তো আমি খুব সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি, আর এটা আমারই শাড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন যাওয়া যাক, এখন মিষ্টির দোকানে যাব, মিষ্টি নেব। লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে অনেকক্ষণ আগে। কটা বাজে? 2:30 বাজে। তো যাই হোক, মিষ্টি নিয়ে তারপরে যাব মামার বাড়ি। তো চলো পরে কথা হচ্ছে। তো দেখো চলে এসেছি মিষ্টির দোকানে। আর ভ্যারাইটি মিষ্টি থাকলেও শীতকাল মানেই তো হচ্ছে গুড়ের রসগোল্লা, তো সেটাই এখানে আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটা টোটো করে চলে আসলাম মামার বাড়ির দিকে। একটু হেঁটে হেঁটে যেতে হবে, তো চলো গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি আমি মামার বাড়িতে, ঠিক আছে? তো দেখো এই যে চলে এসছে। এত সেজে গুজে দেখে অবাক হয়ে গেছে, মানে এত বলতো ওর কাছে তো এত। এই কি হাসি দিচ্ছে দেখো, সুন্দর হাসি দিচ্ছে দেখো। কি হয়েছে? ওরে ওরে কি হাসি, কি হাসি। ওরে বলি তো চলো দেখে নাও আমার ফুল লুকটা কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমার অনেক আগের শাড়ি, তো এই শাড়িটাই আমি পরেছি দেখো। তো আমার মামার মেয়ে মানে বোনকে আমি বললাম একটু ভিডিও করে দিতে, তাই তোমরা কিন্তু আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। দই হচ্ছে শুভ, এটা তোমার কেমন? আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমাকে দিয়েছে মামি। আর এখানে গোছানো চলছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার 5 নম্বর আইবুড়ো ভাত। তোমাদের সঙ্গে আমি ভিডিও মানে সবকিছুই মানে যতটা মনে হয় আমার শেয়ার করার আমি করি, আর তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে কিন্তু এই স্মৃতিগুলোকেও আমার ধরে রাখা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখো মামি কিন্তু অনেক কিছু রান্না করেছে। হ্যাঁ, তাড়াহুড়োর মধ্যে থেকে মামি গুছিয়েছে সবটা, তাই পরপর করে মানে খাবারগুলো রাখা হয়নি। তো আমি তোমাকে পরপর করে গুছিয়ে বলে দিচ্ছি। এখানে ভাত আছে, বেগুন ভাজা আছে, স্যালাড আছে, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে সর্ষে মাছ হয়েছিল, সর্ষে কাতলা হয়েছিল মাছ। তো তারপরে হয়েছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর প্রত্যেকটা রান্না কিন্তু খুবই ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তারপর মামা মামি আমাকে শাড়ি দিয়ে আশীর্বাদ করলো, তারপর আমি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়া করে একটু বসে আমি চলে গেলাম বাড়ি। তো আমি খাওয়া দাওয়া করে একটুখানি বসে আমি এখন টোটো করে চলে আসছি বাড়ি। টোটো থেকে নেমে গেছি আমি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। মামা আমাকে যে শাড়িটা দিয়েছে সেটা তো তোমাদেরকে ভালো করে দেখানোই হয়নি। তো এই দেখো, এই শাড়িটা নতুনই রয়েছে, যেহেতু আমি মানে আমার শাড়ি পরে গেছিলাম। পিসি যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা পরে আমি আইবুড়ো ভাত খেয়েছি। দিদির বাড়ি থেকেও আমাকে যে শাড়িটা দেওয়া হয়েছিল আইবুড়ো ভাত খাওয়ানোর সময়, সেটা পরেই আমি আইবুড়ো ভাত খেয়েছিলাম। তো এইটা যেহেতু মানে পরা হয়নি, তো এটা আমি আমার বিয়ের কোনো একটা সময় পরবো। এত যেমনি করে খায় তেমনি করে খাবে। এগুলো এখন রাখো, ওটা খেয়ে নাও। আমার টুল দাও তো, টুল দাও। এই দেখো
আমার জন্য একটা, দিদির জন্য একটা, মিষ্টুর জন্য একটা, দুষ্টুর জন্য একটা। এটা আমার, এটা আমার। একটু কাজ হচ্ছিল কাগজপত্র নিয়ে, তো আমার সই নিতে এসেছে। সই, আমার সই। আসলে রেজিস্ট্রির জন্য, তাই তো, রেজিস্ট্রির জন্য তুতলে যাচ্ছে। রেজিস্ট্রির জন্য তো আগে যে সমস্ত প্রসেসিং থাকে তো সেইগুলো, রেজিস্ট্রির জন্য তো যেগুলো দরকার পড়ে তো সেইগুলো আর কি এখানে শৈশবত করতে এসেছিল। তো এখন এত কিছু নিজে নিয়ে এসছে। এটাতে কি আছে? এটা আলু না? আলু। এটা নর্মাল মোগলাই। এটা হচ্ছে, এটা কিসে? চাও। কিসে? এগ চিকেন চাও। ঠিক আছে। তো এত কিছু এখন সাজিয়ে গুছিয়ে খাবি। ঠিক আছে। তো ওই সমস্ত কাজ ছিল, হয়ে গেছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই মেহেন্দিগুলো অর্ডার করেছিল। এদের এখানে চাউমিন হচ্ছে সরু সরু চাউমিনই আমার ভালো লাগে, আমার মোটা চাউমিন ভালো লাগে না। না, আমার মোটা চাউমিন ভালো লাগে। সবাই নিয়েছেন? হ্যাঁ সবাই নিয়েছে। আমার মোটা চাউমিন ভালো লাগে না। আমার ও খাবে না, ও খাবে না। আমি বেশি খাই না, আমি মোগলাই পছন্দ করি না। বাদাম দিয়েছে? আমাদের বাদাম দেয় না। আমাদের এখানে বাদাম দেয়। যাই হোক, এখানে অনেকগুলো স্টিকার রয়েছে। ঠিক আছে, তো আশীর্বাদে করব, আর তারপরে যে বাকি যা থাকবে পরে করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমাকে দিয়ে গেছে এখন মা। তো এখন রাত 8টা বাজে। তো এখন এসে তন্ময়, ওই বললাম না কিছু কাজ ছিল, তো সে কাজগুলোকে নিয়েই এসছে। ব্যস্ত খুব, মানে চাপে রেখে দিয়েছে। মা খাচ্ছে এখানে, আর দিদি চলে এসেছে এখানে। মিষ্টি এখানে চলে এসছে। ওই দেখো, আমি এখানে একটু রেডি হয়েছিলাম, ভেবেছিলাম একটু বেরোবে না তো, বেরোবে না, শীতে জমে গেছে, এতটা বাইক চালিয়ে এসেছে তো তার জন্য আর কি। না আসলে এমনি বেরোনো না, একটা কাজ ছিল বেরোনো, মানে একটা রিজন ছিল, কিন্তু সেই কাজটা এখন হবে না আর কি। তো তাই আর কি বেরোবও না, তো তাই আর কি। তো এখন তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব, তোমাদের সাথে না, সবাই দেখবে এখন। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, দিদির জন্য একটা গিফট আমি আগে থেকে প্যাক করে রেখেছিলাম, তো এখন এটা আমি দিদিকে দেব। আর এর ভেতরে কি আছে সেটাও তোমরাও দেখতে পারবে একটু পরে। বেরোচ্ছে না বন্ধুরা, বেরোচ্ছে না, বের করার চেষ্টা করছি, বিকেতে যাচ্ছে। উফ, বেরিয়েছে। টিং 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 টিং। এই নাও, এটা তোমার জন্য। কি? ও মা, এদিকে এসো। আমার কি উদ্দেশ্যে? আসো না আগে। আমার কি জন্য, কিসের উদ্দেশ্যে? আমার কি আছে? মা আসলে তারপরে দেবো। আচ্ছা, এটা খুলে দেখো। কিসের জন্য? খুলে দেখো। এটা কি এনেছিস? কি জানি, দেখতে হবে। ওকে, ওর ফেসটা যেন ওর রিঅ্যাকশনটা দেখতে চাই আমি, আর কিছুই না। সবসময় আমাকে উঠাতে চাইছে। তুই একটু কর্নারে দিয়ে বস না। এখানে বসো বাবু, বসো, দেখবো দাঁড়া কি আছে। উফ, খুলছেই না তোরে। আমিও তো জানি না, আমাকে তো বলেনি। বাবা গো, স্প্যানিশ লেখা দেখতে পাচ্ছি। বাবা গো, এটা কি রে? আরে यार, ফোনটা রিসিভ করো। দাদা খুলিস না, দাদা। ও ফোন করেছে। তাহলে এখন রাখো। ঠিক আছে, দিতে খুলবো। খোল না। দাদা বুঝা। ডায়মন্ড পেন্ডেন্ট। থ্যাংক ইউ। বাবু, মা গো, মা আমি অজ্ঞান। না, ও
ও আমাকে বলেছিল যে আমার ইউটিউব পেমেন্ট খুলে পরে যাতে আমি একদম দারুণ ভিডিও কল করো। আমাকেও বলেছিল হাসতে হাসতে মানে ইয়ার্কি ছলেই বলেছিল যে তুই তোর ইনকাম ঢুকলে পরে তুই কিন্তু একটা ডায়মন্ড গিফট করিস, ঠিক আছে? আমি ইয়ার্কি ছলে বলেছিল, আমিও জীবনে ভাবতে পারিনি যে আমার ইউটিউব পেমেন্ট আদৌ ঢুকবে কিনা। তো যখন ঢুকেছে ফাইনালি টুকটুক করে একটু একটু করে চেষ্টা করছি যে সবকিছু সব মানে করার আর কি। তো ফাইনালি আমার ইচ্ছা ছিল দিদিকে একটা ডায়মন্ড দেওয়ার, বেশি বড় সড়ো দিতে পারলাম না, তো এইটুকুনি একটা দিলাম। আমি জানিও এমনি বলেছে, কিন্তু আমারও ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে, তো তার জন্য আর কি আমার খুব ইচ্ছে ছিল। এটা আমি অনেকদিন আগে এনে রেখেছি, মাকেও কিন্তু আমি দেখাইনি। এটা আমি আর তন্ময় গিয়ে তানিশ থেকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আজকে দিলাম, তোমাদেরকে দেখাবো ভালো করে, আমি ভিডিও করে তোমাদেরকে ভালো করে দেখাবো জিনিসটা কিরকম, ঠিক আছে? তোর কিরকম লাগলো বল? ভালো তো লাগবেই, কান্না করে দিয়েছে। একটু হাক করে দাও, হাক করে দাও। থ্যাংক ইউ। তারিকা কি করছে না নেটওয়ার্কে সমস্যা বলছে। তাহলে অফ করো ভিডিওটা। হ্যাঁ আচ্ছা ঠিক ওকে, আছে, এখন টাটা। তোমাদেরকে পরে আমি ভালো করে দেখিয়ে দেবো। এখন হচ্ছে বিজয়দাকে ফোন করে দেখাবো, ঠিক আছে? চলো। আমাকে বলছে তুই এখানে এসে উঠে বস, তুই এখানে উঠে। হ্যাঁ ওই জন্য ওকে বারবার ডাকছে। তো দেখো এখানে আমি দিদির সোনার চেনটার মধ্যে এই ডায়মন্ডের লকেটটা আমি পরিয়ে দিলাম, এবার দিদিকে পরিয়ে দেবো। ওকে আমি গিফট দেবো, তার জায়গায় ওই আমাকে গিফট দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো। আচ্ছা চলো তোমাদেরকে এবার জিনিসটা ভালো করে আমি দেখিয়ে দিই। তো আমি যখন এই জিনিসটা পারচেস করতে গেছিলাম তখন আমি তানিশকে গিয়ে আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, মানে আমাকে তন্ময় ভিডিও করে দিয়েছিল। আমার সেই সমস্ত ভিডিও কি হয়েছিল আমি জানি না, ফোনের একটা সমস্যার কারণে আমার সমস্ত কিছু ডিলিট হয়ে যায়, তাই ওইগুলো ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, এটা দিদির জন্য একটা ছোট্ট উপহার ছিল আমার তরফ থেকে। দিদি ইয়ার্কির ছলেই বলেছিল, কিন্তু সেটা যে আমি সত্যি কখনো পূরণ করতে পারবো সেটা আমি কখনোই কিন্তু ভাবিনি। তো এইটার জন্য কিন্তু অবশ্যই তোমরাই দায়ী, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে কোনোভাবেই এটা সম্ভব ছিল না। তাই অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি আরো ছোট বড় অনেক ইচ্ছে যেন পূরণ করতে পারি নিজের এবং আমার নিজের পরিবারের। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আজকের এই আইবুড়ো ভাত আর তার সাথে দিদির গিফট, এই দুটো তোমাদের কেমন লাগলো, মানে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আমাকে এখন রান্নাঘর থেকে ডাকছে, মা দিকে আসো, মা দিকে আসো। দিদিকে পরে, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।